नमस्कार बंधुरा एग्जाम मोटिवेशन यूट्यूब चैनेले तुम्हादेरके आरो एकबार स्वागत। आजकेर थाम्बनेल देखे तोमरा बुझतेई पारछो आजकेर थाम्बनेले रयेछे आमी पारले तुमिओ पारबे। हाँ आमी पारले तुमिओ पारबे। अनेक दिन भिडियो करा हय ना तो प्रथमेই क्षमा चाइछि जे भिडियो करते पारछि ना बोले। तो आज के एक भिडियो करब भिडियोटार मध्य अनेक किछु थाकबे सम्पूर्ण भिडियोटा देखार चेष्टा करबे। प्रचंड गरम तार मध्येও চেষ্টা করছি ভিডিওটা করার তো চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার এবং নতুন দর্শকরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে যদি ভালো লাগে কারণ এই তথ্যগুলো অনেকের জানা উচিত আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করছি ভালো করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি যে আজকের চ্যানেলের আজকের থাম্বনেলটা হচ্ছে আমি পারলে তুমিও পারবে। আমি কেন পারলাম না মানে আমি কেন পারলাম তুমি কেন পারছো না তুমি কেন পারবে সেটা বলি। আমি কেন পারলাম তার কারণ হচ্ছে আমি চেষ্টাটা করেছিলাম। তুমি পারবে তুমি চেষ্টাটা করেছো তুমি আমার থেকে আরো ভালো কিছু ডিজার্ভ করো ভালো কিছু পারবে। এবারে কিভাবে কি করলাম সেই বিষয়টা বলবো এবং কোন কোন বিষয় আমি অনেকবার বলেছি আবার প্রচুর কমেন্ট আসছে যেহেতু ভিডিও করতে পারছি না দাদা এই অঙ্কতে এই সমস্যা হচ্ছে দাদা ওখানে এই সমস্যা হচ্ছে। সমস্যাগুলো তো হবেই এই সমস্যার সমাধান কি করে করতে হবে এই সমস্যা থেকে বেরোবে কি করে সেই বিষয়টা একটু বলবো। প্রথমেই একটা কথা বলে রাখি যে এই যে প্রিপারেশন লাইফে তোমার সমস্যা আসবে এটা স্বাভাবিক। প্রিপারেশন লাইফে সমস্যাটাকে সমাধান করতে হবে তোমাকে নিজেকেই। তোমাকে কেউ তোমার সমস্যার সমাধান করে দেবে না কেউ তোমাকে বলে দেবে না যে এইভাবে করো কেউ তোমাকে অন্যভাবে হেল্প করবে না। তোমার সমাধান তোমাকেই করতে হবে। প্রথমে বলে রাখি যে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে যে ম্যাথ ঠিক আছে এখানে আমি জানি এখানে স্ক্রিনে সমস্যা হচ্ছে এটা একটা সমস্যা কিন্তু তাও আমি ভিডিওটা করছি কেন আমি জানি যে এই সমস্যা হলেও তোমরা ভিডিওটা দেখবে কেন তোমাদের আমার কথাটা ভালো করে শুনবে। বোর্ডে যেটা হচ্ছে দেখতে পারলে ভালো না দেখতে পারলে সমস্যা নেই। প্রথম হচ্ছে ম্যাথ ঠিক আছে আমি এভাবে লিখছি। ম্যাথে অনেকের সমস্যা হচ্ছে ম্যাথে কিরকম সমস্যা হচ্ছে দাদা আমি চ্যাপ্টারগুলো করছি কিন্তু পরবর্তী চ্যাপ্টারে যখন যাচ্ছি তখন পুরোনো চ্যাপ্টার ভুলে যাচ্ছি। এই প্রশ্ন প্রত্যেকে করে এটা হয় এটা আমারও ক্ষেত্রে হয়েছে তোমার ক্ষেত্রে হবে এবং পরবর্তীতে বা ভবিষ্যতে যারা প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে হবে। তো এখানে কি করতে হবে দেখো আমি ধরো আজকে প্রথমে শতকরাটা করলাম ঠিক আছে শতকরা করার পরে আমি দ্বিতীয় দিন যখন মিশ্রণে যাব তখন আমি এটা ভুলে যাব না আমার তখন এই শর্ট ট্রিকগুলো আমার আস্তে আস্তে হবে না। তখন কি করতে হবে তখন হচ্ছে আমাকে ধরো এই চ্যাপ্টার করাকালীন আমাকে এই চ্যাপ্টারটা পিওয়াইকিউ বা প্র্যাকটিস সেটে যে সলভ করে করবো তখন আমাকে এটা করতে হবে। তুমি যে চ্যাপ্টার করছো সেই চ্যাপ্টারটা অবশ্যই পুরো কমপ্লিট করো প্রত্যেকটা টাইপ করো তারপরে তুমি অন্য চ্যাপ্টার ধরো এবং ওই চ্যাপ্টারটা কিন্তু সপ্তাহে একবার দুবার কিন্তু প্র্যাকটিস করো। এটা কিন্তু মাথায় রাখো। আমি বারবার বলছি যে চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হবে যে সেই চ্যাপ্টারটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখবে না হলে কিন্তু প্রত্যেকবার তুমি যতবার করে অন্য চ্যাপ্টারে যাবে ততবার ভুলে যাবে। এটা একটা মূল ফ্যাক্ট এবং এইটার জন্যই কিন্তু অনেকে পিছিয়ে যায়। আবার বলছি আরেকটা কথা অনেকে কমেন্ট করে আমি একটা কমেন্ট করেছিলাম যে সেকেন্ডে অঙ্ক হবে অনেকে বলছে ইয়ার কি নাকি সেকেন্ডে অঙ্ক হবে কিনা তো সেকেন্ডে অঙ্ক হয় কিনা তার জন্য আমি তোমাদের অনেক কিছু দেখিয়েছিলাম তো সেইগুলো একটু ভিডিওটা দেখিয়ে নিও। সেকেন্ডে অঙ্ক হয় ভাই সেকেন্ডে কেন এমন ছেলে মেয়ে আছে যারা মানে তোমার পেন টাচ করবে না কোশ্চেন দেখবে উত্তর মেরে দেবে কেউ কিন্তু মুখস্থ নয় কিন্তু সে এতটাই প্র্যাকটিস করেছে না সে দেখে অঙ্ক করতে পারবে যে 10% লাভ 10% ক্ষতি হলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হচ্ছে এটা ইজি ঠিক আছে 1% ক্ষতি তো এটা কিভাবে বলতে হবে সেইগুলো। তো এই ম্যাথটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু করতে হবে এবং তার সঙ্গে করে কিন্তু মক টেস্ট ঠিক আছে এই মক কিন্তু দাও কেন এখন কিন্তু সময় খুবই কম। আমি আবার বলছি সময় কিন্তু খুবই কম এই মক কিন্তু তুমি দাও। এটা আমি প্রচুর মক দিয়েছি একটা না আমি কিন্তু প্রচুর মক দিয়েছি এবং মক দেওয়ার ফলে কিন্তু আমার নাম্বারের ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি কি করে করতাম দেখো আমি কি করতাম ধরো আজকে মক দিলাম মকে কত পেলাম লিখে দিতাম তার পরের দিন দিলে কত পেলাম লিখে দিলাম। এবারে বুঝতে পারবো যে আমার নাম্বারটা বাড়ছে না কমছে। যদি দেখা যাচ্ছে নাম্বার আমি প্রথম দিন 55 পেলাম তারপরের দিন আমি 50 পেলাম তারপরের দিন 40 পেলাম ঠিক আছে তার মানে আমার নাম্বারটা কমছে। এটা কিন্তু কমাটা মানে অস্বাভাবিক কিছু না কমতে পারে এই কমাটা অন্যায় কিছু নয়। এবার দেখো 40-এর পরে তুমি আবার কি 55 পেলে আবার 60 পেলে হতেই পারে। এই গড়টা কেমন আসছে সেটাই হচ্ছে তোমার অ্যাভারেজ একটা নাম্বার। চেষ্টা করবে যখন এখন তো 85-তে পরীক্ষা 85 এখন পরীক্ষা চেষ্টা করবে তুমি যখন মক টেস্ট দেবে প্রত্যেকটা মক টেস্টে তোমাকে প্রায় 70 কাছাকাছি নাম্বার তোলার চেষ্টা করবে। মকে যদি 70 কাছাকাছি নাম্বার থাকে তুমি ফাইনালে গিয়ে দেবে তোমার নাম্বারটা 60-এর কাছাকাছি থাকছে কারণ নাম্বার কিন্তু কমে যায় ঠিক আছে এটা হয় স্বাভাবিক। তো এটা খেয়াল করো। এটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে বললাম অঙ্কটা কিভাবে আমার যে সমস্যাগুলো অনেকে বলে এই সমস্যার সমাধানগুলো উত্তরগুলো আমি দিচ্ছি কারণ অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো সেই প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব হয়নি সেই এভাবে আমি উত্তরগুলো দিচ্ছি ঠিক আছে। আর এছাড়া যদি কোনো সমস্যা থাকে বলবে। এবারে আমি চলে আসি যেটা জিকেতে সমস্যা হচ্ছে। জিকেতে কি হচ্ছে অনেকে জিকে নিয়ে খাটছো জিকে দেখো আমি আগেও বলেছি এখনো বলছি যে জিকে নিয়ে বেশি খেটো না ভাই জিকে নিয়ে বেশি খেটো না তার কারণ হচ্ছে
তুমি জিকে পড়ে যে সময়টা নষ্ট করবে ওই সময়টা অন্য লোক অঙ্ক রিজনিং করে সেই সময়টা ক্যারি করে নেবে। তুমি খুব ভালো জিকে পড়ো, ধরো আমার জিকেতে 25 আছে, ভালো করে বোঝো, তুমি খুব ভালো জিকে পড়ো, তুমি 25-এর মধ্যে তুমি 23-এর বেশি তোলা খুব চাপ হয়ে যায়, 23 তুলতে পারবে যদি কোশ্চেন কঠিন হয়, কোশ্চেন সোজা হয়, ঠিক আছে। কোশ্চেন যদি কঠিন হয় তুমি সেখানে 25-এর মধ্যে তুমি হয়তো 18 তুললে, ঠিক আছে। এটা তুমি জিকে খুব ভালো পারো। এবার যে ছেলেটা জিকে পারে না, সেই ছেলেটা এই জিকে সোজা কোশ্চেন হলো জিকে 23-এর মধ্যে সে হয়তো দেখা যাচ্ছে 20 বা 19 কিন্তু সে তুলে দেবে, 18-এর মধ্যে সেখানে 14-15 তুলে দেবে, ঠিক আছে, কঠিন কোশ্চেন হলো। আলটিমেট কিন্তু তুমি কিন্তু খুব একটা লাভ করতে পারবে না, জিকেতে বেশি নাম্বার তুলে কোনো লাভ করতে পারবে না। এবারে যে ছেলেটা ধরো জিকে পারে না, সেই ছেলেটা অঙ্কে 25-এর মধ্যে দেখা যাচ্ছে 24 তুলছে, রিজনিং এও দেখা যাচ্ছে 25-এর মধ্যে সে গিয়ে 24 বা 23 তুলে দিচ্ছে, তুমি কিন্তু এই জায়গাটায় পিছিয়ে যাবে তুমি জিকে বেশি করতে গিয়ে। তো আমি আবারও বলছি জিকের দিকে বেশি খেটো না, জিকে কিন্তু ভাই খাটো, অবশ্যই জিকে অবশ্যই পড়তে হবে, কিন্তু নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মধ্যে। একদম হিউজ পরিমাণ জিকে পড়তে পড়তে আমি অঙ্ক রিজনিং ইংলিশ হারিয়ে ফেললাম, সেটা কিন্তু করলে হবে না, সেটা আমি বারবার করে বলছি, আমি অনেকবার বলেছি, আমি এখনো বলছি এই ভুলগুলো করো না। জিকের জন্য যে কোনো একটা বই ধরো, আমি একটা বই তোমাদের দেখিয়েছিলাম, সেই বইটা আবার দেখিয়ে দিচ্ছি, এই বইটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল নুরুল ইসলাম স্যারের, এইটা দেখতে পারো। এছাড়া অন্যান্য অনেক বই রয়েছে, সেই বইগুলো দেখতে পারো তোমরা। বই দেখে তোমরা সেই বইটা তোমরা করতে পারো। আর একটা প্র্যাকটিস সেট তোমরা বলছিলে পিওয়াইকিউর প্র্যাকটিস সেট একটা আমার কাছে এসেছে, তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু সময় পাচ্ছি না করতে, ওটা শেয়ার করবো। সেই প্র্যাকটিস সেটও তোমরা নিতে পারো, সেটা সামান্য ওটা করেছে, একটা আমার একজন পাঠিয়েছিল, তো ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা যদি পারো ওটা নিতে পারো, ঠিক আছে, সেটা আমি বলে দেবো। তো ওটা প্র্যাকটিস সেট ও ভালো করেছে, আমি ভালো করে মানে দেখছিলাম, মানে প্রথম দিকে দেখেছি পুরোটা কি বলতো, আমি যদি কোনো কিছুর কথা তোমাদেরকে বলি, যে কোনো কিছু বলি এটা কেনো বা এইটা তুমি করো, আমি আগে ভালো করে যাচাই করি যে হ্যাঁ জিনিসটা ছাত্রছাত্রীদের কাজে লাগবে কিনা, উপকার পাবে কিনা। আমি একটা জিনিস বলে দিলাম যে হ্যাঁ এটা ভালো, তুমি কিনে নাও, তুমি কিনলে আলটিমেট তুমি দেখলে যে তোমার কোনো লাভ নেই, তাহলে আমি সেইভাবে ভাই বলে লাভ নেই। আমি দেখবো কোটা, এক মিনিট, হ্যাঁ আমি দেখবো কি, আমি দেখবো যে জিনিসটা সত্যিকারের উপকার হবে, তোমার উপকার হবে, তাহলে আমি তোমাকে দেবো। মানে এখানে দেখো সত্যি কথা বলতে ব্যবসা করতে আসিনি, কারণ আমার এখানে কিছুই হয় না, হ্যাঁ ব্যবসা করতে আমি আসিনি। তো তোমাদেরকে যতটা আমার ভালো লাগে ভিডিও করতে, ওই জন্য যদি সময় পাই আমি একটু ভিডিও করি, তোমাদেরকে হেল্প যদি হয়, ঠিক আছে, সেটাই। এটা জিকেতে ওই একটা যে কোনো একটা বই করবে, তার সঙ্গে ডেসক্রিপটিভ কি হবে, ধরো জীবন মুখোপাধ্যায় তুমি ইতিহাস বই কিনলে, ঠিক আছে, যে কোনো কোম্পানির কিনলে, কেনার পরে সেই জীবন মুখোপাধ্যায় বইয়ের ডেসক্রিপটিভ পড়ে নাও। ভূগোল তুমি একটা বই কিনলে, ঠিক আছে, ভূগোল বইটা তুমি পড়ে নাও, ডেসক্রিপটিভ ভাবে পড়ে নাও, তারপরে গিয়ে কিন্তু তুমি কিন্তু মক টেস্ট দাও বা এমসিকিউ দাও। তুমি আগে ফট করে যদি মকে চলে যাও বা এমসিকিউ চলে যাও, তুমি কিন্তু কিচ্ছু পারবে না ভাই, একদম জিরো নিটফল জিরো হবে, এটা বলে দিলাম, ঠিক আছে, জিকের জন্য। তাহলে জিকে বলো, এবার হচ্ছে ইংলিশ আর রিজনিং। দেখো ইংলিশটা আগে বলে দাও, রিজনিং আছে। ইংলিশে কিন্তু তোমাদের এখন মাত্র 10 নাম্বার রয়েছে, ঠিক আছে। এই 10 নাম্বারটা আমি ক্যারি করবো কি করে, 10 নাম্বারটা তোমরা দেখো একটা বই বলতে পারি, এসপি বক্সি, তোমরা সকলেই জানো এসপি বক্সি ভালো, এসপি বক্সি ভলিউম 1টা নিতে পারো। তাছাড়া আরেকটা বই আছে নিতু সিং ম্যাম, ঠিক আছে, নিতু সিং ম্যামের বইটা তোমরা নিতে পারো, এই বইটা ভলিউম 1 তোমরা নিতে পারো। দেখো এটা কিন্তু একটু হাই লেভেলের হয়ে যায়, এটা যে আমি বলছি বলে নেওয়ার কোনো মানে নেই, তোমরা এসপি বক্সি কিন্তু ভালো বই, এসপি বক্সি একদম এটা, তার সঙ্গে এটা আলাদা। যদি তুমি একটু এসএসসি বা একটু হায়ার পরীক্ষাগুলো দিতে চাও, তো এই বইটা নিতে পারো, ঠিক আছে। আবারও বলছি, আমি কোনো প্রমোট না, কিন্তু নিতে পারো, তোমার ইচ্ছা, আমি বলছি বলে নিতে পারো, আমি কোনো প্রমোট করছি না, জাস্ট আমি বইটা দেখেছি, বইটা ভালো লেগেছে বলে তোমাকে বললাম, ঠিক আছে। এই বইটা আর এসপি বক্সি তো রয়েছে, এসপি বক্সি বইটা খুব খারাপ না, ওটা আমি নিজে পড়তাম, ওটা খুব ভালো বই, ঠিক আছে, মানে আমি ওই বইটা পড়তাম। তো এই দুটো যদি তুমি পড়ো, তার সঙ্গে করে আমি যে চ্যানেলের নাম বলে দিচ্ছি, চ্যানেলের নামটা বলাটা হয়তো ইউটিউবে ঠিক হয় না, তো তোমরা এসএসসি, আমি সার্চ করবে পেয়ে যাবে ক্লাসটা, এসএসসি ইংলিশ ক্লাস, ইংলিশটা পুরো লিখলাম, ইংলিশ ক্লাস পিওয়াইকিউ। এখানে তোমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএস করবে, ঠিক আছে। ইংলিশ ক্লাস, এটা তুমি যে কোনো একটা ম্যাডাম আছে একজন, এমএম এর ক্লাস করতে পারো, ঠিক আছে। তো আমি পুরো নাম বলছি না, কারণ জানি না ইউটিউবে আমি পলিসি জানি না, তো ইউটিউবে নাম বলা যায় কি না বলা যায়, তো যাই হোক, তো ওই জন্য আমি বললাম যে এসএসসি ইংলিশ ক্লাস পিওয়াইকিউ, এই ক্লাসটা করো। তোমরা দেখবে যে ওনার ক্লাসে তুমি করলে, ওরা উনি কি করেন, পিওয়াইকিউ ক্লাস করিয়ে না, তার সঙ্গে করে তোমাকে ডিটেলসে দিয়ে দেয় যে এটা এইভাবে হচ্ছে, ওটা ওইভাবে হচ্ছে, একদম ডিটেলসে দিয়ে দেয়। তো এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। বাইরে একটা সমস্যা হচ্ছে, তো যাই হোক একটু মার্জনা করে নিও, ঠিক আছে, কুকুর চিল্লাচ্ছে, যাই হোক। এটা হচ্ছে ইংলিশে, ঠিক আছে। এবার রিজনিং এ চলে যাবো। রিজনিংটা তোমাদেরকে জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি, বেশি বড় ভিডিও করবো না, গরমও লাগছে। আর
চলো যাই হোক, এবার রিজনিং এ আসবো। রিজনিং ক্লাস মানে রিজনিং ক্লাস বলতে রিজনিং, দেখো রিজনিং এর কথা বলার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম রিজনিং এর, ঠিক আছে, যে ওই রিজনিং এ কিন্তু যে কটা চ্যাপ্টার বলেছিলাম সেই কটা চ্যাপ্টার করবে। রিজনিং এ দেখো এখন বিশেষ করে এখন না একটুখানি ভার্বাল নন ভার্বাল এইগুলো কিন্তু আসছে, এটা একটুখানি খেয়াল করো। তারপরে তোমার এই কিউব, ঠিক আছে, কিউবের অঙ্কগুলো, তারপরে ডাইস, হ্যাঁ এইগুলো কিন্তু একটু করো, হ্যাঁ এইগুলো কিন্তু আসছে। এবার রিজনিংটা কি করবে দেখো, রিজনিংটা আমি যেটা বলি, রিজনিংটা তুমি চেষ্টা করবে কি আগে সিলেবাসটা কমপ্লিট করার, ঠিক আছে, সিলেবাসটা কমপ্লিট করার পরে তুমি যে মক টেস্ট দিচ্ছ, প্রতিটা মক টেস্টে দেখবে রিজনিং থাকে, তো 20টা 25টা করে রিজনিং থাকে, তো ওই রিজনিং করলে না সলভ মানে না আলাদা এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই, গ্যারান্টি দিচ্ছি। তুমি দেখবে পরীক্ষা হলে যে রিজনিং থাকবে, তুমি রিজনিং যদি 25টা থাকে, 25টা থাকে কিনা আমার ঠিক মনে পড়ছে করা থাকে, যদি 25টা থাকে তুমি দেখবে যে মোটামুটি তুমি 20টা দেখবে যে ইজি থাকে, আর 5টা থাকে যে 5টা একটু ভেবেচিন্তে করতে হয়, মাথা ঠান্ডা করে করবে, রিজনিং খুব একটা হাইফাই নয়, হয়ে গেল। এবারে কথা হচ্ছে, এটা তোমাদেরকে জাস্ট একটু বলে দিলাম। এবারে কথা হচ্ছে আমি যদি পারি তুমি কেন পারবে না, তুমিও পারবে। তার কারণ হচ্ছে গিয়ে আমি তো একদম মানে আমি জিরো থেকে শুরু করেছিলাম। আমি যখন কোভিড হয় না, কোভিড যখন আমি তোমাদেরকে বলে রাখি, যখন করোনা চলে, করোনার সময় আমি কিন্তু কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিতাম না, কোনো কিছু নিতাম না, কিচ্ছু, মানে যে তোমার যে দৌড় কিভাবে পুলিশের চাকরি পায় কিছু জানতাম না। কোভিড হওয়ার পরে একটা সমস্যা হয় যে আমার বাড়িতে টিউশনি করতেন, তো সেক্ষেত্রে টিউশন চলে যেতে একটা সমস্যা হয়, যে বোঝা যায় যে সরকারি চাকরি বা একটা চাকরি কেন দরকার। তারপরে গিয়ে ইউনিফর্ম জব, পুলিশের চাকরিতে কি হতো তখন একটা দেখা গেলো যে মানে ওই জবটা পুলিশরা কি যখন যেখানে বেরিয়ে যেতে পারছিল এবং তাদের একটা এক্সট্রা পাওয়ার ছিল, সেটা আমার মনে হয়েছে কি হ্যাঁ পুলিশে যেতে হবে, কারণ একটা সমাজসেবা, আমার সমাজসেবা করতে খুব ভালো লাগতো। এবং পুলিশের চাকরিতে তখন দেখলাম যে ধরো খাবার দেওয়া বাচ্চা মানে ওদের অসহায়দের এই করা ওই করা সমস্ত কিছু কিন্তু পুলিশ করছিল, সো আমার খুব ভালো লেগেছিল। তো সেই ক্ষেত্রে থেকে আমি মনে করি হ্যাঁ ওই চাকরি করা যায়। আর সেই সময় একমাত্র পুলিশের চাকরি দেখতাম যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা হয়, তো আমি মনে করলাম হ্যাঁ একটা চাকরি দরকার, সেই চাকরিটা পুলিশের চাকরি, এবং ফট করে পরীক্ষার ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ছাড়লো, ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা হলো এবং চাকরিটা পেলাম। এবারে যেটা বলছিলাম যে আমি তখন শুরু করি কি করে, ফার্স্ট আমি ইউটিউব, তোমাদেরকে আমি বলি সবসময় যে ইউটিউব, কেন তুমি কিছু জানো না যখন, তখন ফার্স্ট তুমি যখন কিছু জানো না, কিছুই জানো না, তখন ইউটিউব তোমার লক্ষ্য হবে, ইউটিউবে আমি সার্চ করবো যে কীভাবে প্রিপারেশন নিচ্ছে, কী করছে না করছে, তো সেটা একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু তুমি মোটামুটি করতে পারবে। বিশাল ডিস্টার্ব হচ্ছে, যাই হোক, তো ভিডিও করা হচ্ছে না, মানে সময় একদম পাচ্ছি না, তাও চেষ্টা করলাম বলার, তো অনেক কিছু বলার ছিল কিন্তু এত গরম না, এত গরমে বলা হচ্ছে না। জানি তোমাদের হয়তো অনেক কিছু এনকোয়ারি আছে, অনেক কিছু বলার আছে, তো সময় পেলে নিশ্চয়ই বলবো। আর আমি একটা জিনিস বানানোর চেষ্টা করছি, মোটামুটি রেডি করেছি, মানে আগে তো আমাকে কাগজ কলম করতে হবে, তারপরে আমাকে ভিডিও করতে হবে। পরিমিতির একটা ক্লাস বানাবো, যে ক্লাসের মধ্যে তোমার ওভারঅল পরিমিতি থাকবে, মানে ওই ভিডিওটা দেখলে তোমার আর অন্য ভিডিও দেখতে হবে, এবং সূত্র ছাড়া পরিমিতি হবে, এটা গ্যারান্টি দিচ্ছি। সেটা হবে, সময় পাচ্ছি না, আস্তে আস্তে করছি, ডিউটির পরে প্যারাকে এসে একটু লেখালেখি করে এইভাবে করতে হচ্ছে, তো সময় যদি একটু সময় লাগছে, ওটা হয়ে গেলে আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর এছাড়া আর নতুন করে মানে প্রচুর গরম, দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি, তো বেশি কিছু বলবো না। তোমাদের অনেক রকম কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নিজেদের মধ্যে একটা মোটিভেটেড থাকো যে অনেক চাকরি পাওয়া যায়, সৎভাবে খেটে চাকরি পাওয়া যায়, আমি যখন পেয়েছি তুমিও পারবে, এই মেন্টালিটি নিয়ে প্রিপারেশনটা নাও। বাইরে অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, টাকা ছাড়া চাকরি অনেক গল্প দেবে, কিচ্ছু লাগে না ভাই, বিশ্বাস করো কিচ্ছু লাগে না। শুধুমাত্র নিজের মধ্যে জেদটা রাখো যে আমি চাকরি পাবো, ও পেলে আমি পাবো, আমি যদি পেয়ে থাকি তুমি পাবে, না পাওয়ার কিছু নেই, আহামরি কিছু নয়, এই চাকরি আহামরি কিছু নয়, পাওয়া যায়, ঠিক আছে, প্রবাবিলিটি বেশি পাওয়ার, যেহেতু ভ্যাকেন্সি বেশি থাকে, তো এইটা। আর সৎভাবে পরিশ্রম করো। মাঠে আরেকটা কথা বলে রাখি, এটা অনেকে সমস্যা করছে যে আমি রাত জেগে পড়ে সকালবেলা মাঠে যাবো, মাঠ থেকে এসে ঘুমাবো, এই ভুলটা করবে না। আমি এটা কেন বলে দিচ্ছি দেখো, এই ভুলটা করলে কি হবে, মাঠটা কি বলতো, মাঠে তোমাকে একদম 100% দিতে হবে। তুমি রাতে যদি পর্যাপ্ত না ঘুমাও, তুমি সকালে গিয়ে মাঠ করতে পারবে না। রাতে অনেকে পড়ে, তারা সকালে মাঠে যাওয়া দরকার নেই, বিকেলে মাঠে যাও, তুমি বিকেলবেলা মাঠে যাও, মাঠ থেকে আসো, এসে পড়ো ঘুমাও যা খুশি করো, সকালবেলা তুমি ঘুম থেকে দেরি করে ওঠো, পড়াশোনা করো, বিকেলবেলা মাঠে যাও, যেটা আমি করতাম, এটা করতে পারো। আর এই গরমের মধ্যে বিকেলে মাঠে যাও বেটার। সকালবেলা ঘুম থেকে উঠতে অসুবিধা হতে পারে, অত সমস্যা হতে পারে, যদিও তোমাকে ট্রেনিংয়ে ঘুম থেকে সকালে উঠতে হবে, সেটা ছাড়ো, আগে চাকরি পাওয়াটা আসো, ট্রেনিংয়ের সময় ট্রেনিং দেখা যাবে। তো তুমি আগে ওই বিকেলবেলা প্র্যাকটিস করে, এই গরমের মধ্যে সকালে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ সকালে 7টা 8টার থেকে গরম রোদ্দুর পড়ে যায়, তো অত রোদ্দুরে অন্তত এখন দরকার নেই। আগে শরীরটাকে ঠিক রাখতে হবে, জল খেতে হবে ঠিকঠাক করে, না হলে ডিহাইড্রেট হয়ে যাবে, শরীরে শিরায় টান লাগবে, অনেকে সিম্পেন হবে, অনেক রকম সমস্যা হবে। আমি চেষ্টা করবো মাঠ সম্বন্ধে একটা ভিডিও করে দেওয়ার, এই গরমের সময় কি করা উচিত না, সেটা আমি একটা ভিডিও করে দেবো, দেখি কোন সময় করতে পারি।
এটা একটা করে দেবো। আর যেহেতু সময় পাচ্ছি না একদম, তো এই ভিডিওটা এইটুকুই থাকলো। এছাড়া অনেক রকম প্রশ্ন থাকতে পারে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, কমেন্ট বক্স খোলা আছে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেবার। চলো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।